আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে বের হয়েছি শহরের উদ্দেশ্যে, অর্থাৎ হিল সেন্টার যাব। তো চাইছিলাম যে আজকে বাসে যাব, তো আজকে তো আর বাস পাইলাম না। এমআরটি দিয়ে যেমন লোক গেছে। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে, কতক্ষণ হয়। আমি রুমিতেন বের হয়েছি মাত্র রুমি থেকে বের হয়েছি, হাঁটতাছি। সামনে বাস স্টপ আছে, বাস স্টপে যাই খারাপও। যদি বাস স্টপে বাস না পাই, দেখছিলাম তো রুমে থেকে যখন বের হই তখন তো দেখছিলাম 26 মিনিট সময় আছে। এখন দেখা যাক যাই যদি সামনে না পাই তাহলে হেঁটে যাব। 5 মিনিট সময় লাগে হেঁটে যেতে বাস স্টপ থেকে এমআরটি স্টেশনে। তো আল্লাহর নামে হাঁটা ধরছি, এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। যাই, প্রতিদিন হাঁটার অভ্যাস আছে, হাঁটতে হাঁটতে যাই, দেখি সময় বেশি হয়। দেখি বাসটা এখন কতক্ষণ পরে আসে, সে বাসটা চেক দেই। তো এখন অলমোস্ট 17 মিনিট আছে। 17 মিনিট পরে বাস আসবে। তো এখন আর আমার থেকে লাভ নেই, আমি আস্তে আস্তে হাঁটা ধরি। হাঁটলে ইনশাল্লাহ দ্রুতই পেয়ে যাব বাসের আগেই। তো অলমোস্ট অনেকখানি রাস্তা হাঁটা হয়েছে। এখন যেখানে আছি এটা হলো স্টেশনের পাশেই, আর আমার পিছনে যেটা দেখছেন এটা হলো স্কুল। পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো এখানকার স্কুল, এবং কি তার পাশেই বড় বড় বিল্ডিং আছে। যেমন সামনে যে বিল্ডিংটা দেখছেন, সামনের ওই বিল্ডিংটার পাশে যাব, বিল্ডিং থেকে কিছু দূরে। এবং কি এটা একটা স্কুল। আর আমি কিছুক্ষণ আগে যে বিল্ডিংটা দেখালাম, এই কোম্পানিতে আমি কাজ করি। এই কোম্পানির নিয়ে আর একটা প্রজেক্ট আছে ওই পাশে, সেই প্রজেক্টটাতে আমি কাজ করি। আসলে মালয়েশিয়া অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো অনেক জায়গা আছে, ভালোই লাগে ঘুরতে। আমি অনেকখানি রাস্তা হেঁটে আসছি, কিছুক্ষণের ভিতরে স্টেশন পেয়ে যাব। স্টেশন বলা গেলে অলরেডি পেয়ে গেছি। আমি যে এখানে আছি এখন হলো তেল পাম্পের এখানে আছি। এই বিল্ডিংটা হলো আমরা যে বিল্ডিংয়ে কাজ করি একই কোম্পানির বিল্ডিং। আর ওই পাশে যেটা দেখা যায় ওইটা হলো স্টেশন। বিল্ডিংয়ের ভিতর দিয়ে যাইতে হবে স্টেশনে। তো যাই, হাঁটতে থাকি, হাঁটতে যতদূর যাইতে পারি ইনশাল্লাহ পেয়ে যাব। কষ্ট হয়ে যাবে, হাঁটতে গেলে কষ্ট হয়ে যায়। আইসা যতদিন আসি হাঁটাহাঁটি খুবই কম হয়, যা হাঁটাহাঁটি হয় কাজের সাইডেই, তাছাড়া অন্য কোনো সাইডে তো হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি হয় না। এই জন্য আর কি আজকে চিন্তা করলাম যে হেঁটেই যাই। তো দেখলাম বাস অনেক দেরি আছে, অনেক লেটে আছে বাস। তো বাসের অপেক্ষা করলে তো আমাদের দিক দিয়ে সময় চলে যাবে। এই জন্য আর কি বাসের অপেক্ষা করলাম না, হাঁটা ধরলাম। এবং কি বাসের ভাড়াও বেশি না, মালয়েশিয়ার রিঙ্গিতে মাত্র 1 টাকা। তো দেখলাম যে শুধু এতক্ষণ অপেক্ষা করে তো লাভ নেই, আমি আস্তে আস্তে হাঁটা ধরি, হাঁটতে যাই। অলরেডি পেয়ে গেছি, বেশি দিন সময় লাগলো না।
যে সময়টা লাগবে সেই সময় দুটায় চলে আসছি। এখনও অলমোস্ট বাস যেখান থেকে আমি উঠবো এখানে আসতে অলমোস্ট 8 থেকে 9 মিনিট লেট আছে। তো 8 থেকে 9 মিনিটে আমি ইনশাল্লাহ অনেক রাস্তা এগিয়ে যাব। এখন দেখা যাক। তো সামনে দেখছেন এমআরটি বাস, এরকম বাসই আসতো এখানে। 811 নম্বর বাস আমাদের এখান থেকে আসে। 811 নম্বর বাস, আমরা 811 নম্বর বাসে চলাফেরা করি। তো এখান থেকে যেটা যায় সেটাতেই। এক ভাই বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন। এবং কি আমি অলরেডি দিল্লি লিফটার করে গেছি। তো যাইতে হবে এক বড় ভাইয়ের কাছে, হান্নান ভাই। বেশি থেকে কিছু জিনিস দিয়েছিল আমাদের আরেক ভাইয়ের কাছে, সে মালগুলো পৌঁছে দিতে যাইতেছি। তো ভাইও আসবে, আমারও দরকার ছিল গেলে যাওয়ার। এই দূরে মিলে তার কি মনে করলাম যে যাই ঘুরে আসি। আমার ঘোরাটাও হবে, তার বারাংটাও দেওয়া হবে ইনশাল্লাহ। এই আর কি মনে করে আমি হাঁটা ধরছি। এখন দেখা যাক। অলরেডি ডিসকাভারির সামনে চলে আসছি ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে পড়বো। আমার সামনে দেখছেন এটা হলো মালয়েশিয়ার ডিসকাভারির চলন্ত সিঁড়ি। তো আমার কাছে আছে এই বারাংটা ব্যাগের ভিতরে, আমি এটা নিয়ে যাইতেছি। নেমে গেছি, অনেক হাঁটা হয়েছে, হাঁটাহাঁটি নেই, নেমে গেছি। তো ইনশাল্লাহ বিকালে আল্লাহ শরীর সুস্থ রাখলে বিকালে যে আবার ফুটবল খেলা হবে। আপনাদের দেখাইছি মাঠে ফুটবল খেলতে। মোটামুটি খেলা হয় ছুটির দিনে। খেলাধুলা না করলেও মন মেজাজ ঠিক থাকে না, তাই আর কি মনে করে খেলাধুলা করতে হবে। যে যেখানেই থাকেন না থাকেন খেলাধুলা করতে হবে। খেলাধুলার উপরে কোনো ওষুধ নেই, খেলাধুলা করতেই হবে। দেখেন এটা হলো এখন যেখানে ঢুকতেছি, এটা হলো LRT3। এটা LRT3, এটা আমাদের প্রজেক্টের সাইড দিয়ে গেছে, প্রজেক্টের সামনে দিয়ে। এটা হলো LRT3, এখনও কাজ চলমান। দেখছেন সব কাঠ পাঞ্চিং মেশিন, গেট। আর এখানে এখন বর্তমান ঢুকলাম এমআরটির মেন রাস্তায়। এটা দিয়ে এমআরটিতে প্রবেশ করতে হবে। জায়গাগুলো অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এমআরটির ভিতরে যায়।